নবগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ বড়ই গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এসেছি মাগুরা সদর উপজেলার বড়ই গ্রামে, আর এই বড়ই গ্রামের চিত্র তুলে ধরব আপনাদের সামনে। নবগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এক গ্রামের নাম বড়ই। বড়ই গ্রামটি মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের একটি গ্রাম। মাগুরা জেলা শহর থেকে বড়ই গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। বড়ই গ্রামটি মৃৎশিল্প ও বাঁশের তৈরি হস্তশিল্পের জন্য বেশ বিখ্যাত। মৃৎশিল্পী তার কোমল হাতের ছোঁয়ায় তৈরি করছে মাটির তৈরি তৈজসপত্র। এই মাটির তৈরি তৈজসপত্র দেখতে যতটা সুন্দর ততটাই স্বাস্থ্যকর। এটা আসলে কি তৈরি করতেছেন? কি তৈরি করছেন এটা? মালসা আসলে এটা ইসে ওই ভাতের মার কালার এটার জন্য নাকি? এটা খাবার রান্না হয় না? বড়ই গ্রামের পালপাড়ার নারী পুরুষ সকলেই মৃৎশিল্পের সাথে জড়িত বংশ পরম্পরায়। সকলেই এক একজন মৃৎশিল্পী। পূজায় প্রদীপ জ্বালানোর জন্য লাগে। মৃৎশিল্পীরা জেগে ওঠে পাখিদের সাথে। পাখিরা যেমন এ ধরাকে করেছে সুন্দর, তেমনি মৃৎশিল্পীরা কঠোর পরিশ্রমে তাদের হাতের ছোঁয়ায় আমাদের জন্য তৈরি করে সুন্দর সুন্দর তৈজসপত্র। বড়ই গ্রামের মৃৎশিল্পীরা খুব সকালে ঘুম থেকে উঠে শৈল্পিক কাজে নিয়োজিত করে নিজেদেরকে। শুধু সাংসারিক প্রয়োজনে তৈজসপত্র তৈরি করে না বড়ই গ্রামের মৃৎশিল্পীরা, শিশুদের জন্য তৈরি করে নানান ধরনের খেলনা। কি হয় তোমার ভাইয়া? কালের বিবর্তনে প্লাস্টিক সিলভারের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার। তাই মৃৎশিল্পীরাও নিযুক্ত করছে নিজেকে ভিন্নতর পেশায়। আগে এগুলো না, আগে আমরা হাঁড়ি, কড়াই, মালসা এইসব আগে বানাইছি, তারপরে ওই সব চলি নেই, তারপরে এখন এইগুলো করে আর কি সব। বড়ই গ্রামের পালপাড়ার মধ্যভাগে রয়েছে মৃৎশিল্পীদের তৈরিকৃত তৈজসপত্র বিক্রয়ের জন্য একটি দোকান। একসময় বাংলাদেশের গ্রাম অথবা শহরে সর্বত্রই মানুষের বসবাসের ঘরের চালে ব্যবহার হতো মাটির তৈরি টালি, যা প্রচুর পরিমাণে তৈরি হতো বড়ই গ্রামে। মাগুরা সদর উপজেলার বড়ই গ্রামে রয়েছে 320 বছর আগের মাটির টালি তৈরির একটি মেশিন। ব্রিটিশ আমলে বড়ই গ্রামের তারক পাল নামে এক মৃৎশিল্পী মাটির টালি তৈরির মেশিনটি ক্রয় করে আনেন খুলনা থেকে। কমপক্ষে 15 জন লোক দরকার, কমপক্ষে যখন আমরা কাজ পুরোপুরি শুরু করি। কালের বিবর্তনে হারিয়ে গেছে মাটির টালির ব্যবহার, সেই সাথে মেশিনটিও পড়ে রয়েছে অকেজো অবস্থায়। বড়ই গ্রামের মৃৎশিল্পের সাথে সম্পৃক্ত নারীরা শুধু মাটির তৈরি তৈজসপত্রই তৈরি করে না,
নিজেদের সংসারের সকলের ক্ষুধা নিবারণের জন্য রান্নার কাজও করে সমান তালে। এজন্য শৈল্পিকতায় মোড়ানো তাদের সারাটা জীবন। আপনার নামটা? খুশিরানী পাল। আপনারা দুজন কি হন? প্রায় 150 বছর ধরে বড়ই গ্রামে চলছে বাঁশের তৈরি হস্তশিল্পের কাজ। বড়ই গ্রামের যে অংশে বাঁশের তৈরি হস্তশিল্পের কাজ চলে সেই অংশটি বড়ই ঝুড়িপাড়া নামে পরিচিত। বাঁশের তৈরি হস্তশিল্পে পুরুষের পাশাপাশি নারীরাও করে সহায়তা। বাঁশের তৈরি হস্তশিল্পের ব্যবহার কমে যাওয়ায় এই শিল্পের সাথে সম্পৃক্ত শিল্পীরা নিজেদের পেশাকে করছে পরিবর্তন, নিজেদেরকে নিযুক্ত করছে ভিন্নতর পেশায়। সেই সাথে হারিয়ে যাচ্ছে বাংলার সেই ঐতিহ্য। বড়ই গ্রামে প্রায় 200 বছরের অধিক পুরাতন রয়েছে একটি বাজার। এখানে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী পাওয়া যায় কম বেশি। প্রতি শুক্র ও সোমবারে বসে বড়ই গ্রামে হাট। শুক্রবার এবং সোমবার সপ্তাহে 2 দিন এই হাট বসে। এমনি প্রতিদিন লোক সংখ্যা, বাজারের দোকানপাট আছে, বেচা কেনা চলে প্রতিনিয়ত। এটা এই হাট বসে কয়টা থেকে? হাট বসে আগে আমরা দেখেছি মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, ধূপ জ্বালায় মানুষ বেচা কেনা করেছে। বর্তমান সেখান থেকে পরিবর্তন হয়ে এখন এই দুপুর 1টার থেকেই বাজার শুরু হয়ে যায় আর সন্ধ্যার পর্যন্ত শেষ হয়ে যায়। এই বড়ই বাজারে রয়েছে প্রায় 200 বছরের অধিক পুরাতন একটি পাকর গাছ। যে পাকর গাছে হিন্দু ধর্মের লোকেরা দেয় পূজা, তবে ছায়া নেয় সকলেই। মৃৎশিল্প ও বাঁশের তৈরি হস্তশিল্পের ব্যবহার দিন দিন কমে গেলেও কমেনি কামার শিল্পের প্রয়োজনীয়তা। বড়ই বাজারের কামারশালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কৃষি ও সাংসারিক প্রয়োজনীয় দ্রব্য তৈরির কর্মযজ্ঞ। বড়ই গ্রামে রয়েছে একটি খেয়াঘাট, যে ঘাটের নাম বড়ই খেয়াঘাট। বড়ই গ্রামের সব শ্রেণীর মানুষের মধ্যেই রয়েছে শৈল্পিকতার ছাপ। কৃষক তার কাজের মধ্যে গান গেয়ে তার ক্লান্তি দূর করছে। দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, তুমি বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, ও তুমি বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, ওরে তোমার না পাইলে আমার গলায় দিব ধরি, তোমার মনে চাইলে আয়ো। বড়ই গ্রামের মধ্যভাগে রয়েছে একটি খাল, যে খালের নাম বড়ই খাল।
এই খালের দৃশ্য এতটাই সুন্দর যা গ্রামকে করেছে আরও সুন্দর। বড়ই গ্রামে রয়েছে 4টি মসজিদ, 3টি মন্দির, 2টি কালী মন্দির ও একটি দুর্গা মন্দির, রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, এছাড়া রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড়ই গ্রামটি বগিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। বড়ই গ্রামে প্রায় 2200 লোকের বসবাস রয়েছে। মোট ভোটার সংখ্যা 1180 জন, মহিলা ভোটার 576 জন, পুরুষ ভোটার 604 জন। বাঁশের তৈরি দোলনায় নির্ভাবনায় দোল খাচ্ছে বড়ই গ্রামের শিশু। হয়তো এই শিশুই হবে একদিন এই সোনার বাংলার কাণ্ডারি, নিজেকে করবে মানব সেবায় নিযুক্ত। এই আশা ব্যক্ত করে আমি হাবিব হাসান বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো তথ্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।